স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের কাগজ হাতে পাওয়ার পর ৪০ কেজি দুধ দিয়ে গোসল করলেন কাঠমিস্ত্রি ফজল মিয়া। ২০ বছর ধরে বুকের উপর পাথরের মতো চাপ ছিল বলে মনে করেন ফজল। ফলে যন্ত্রণাময় অধ্যায়ের সমাপ্তির পর নিজেকে মুক্ত বলে দাবি করেন তিনি। স্ত্রীহীন স্বাধীন জীবন উপভোগ করতে তাই বন্ধু বান্ধবের উপস্থিতিতে ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেন তিনি। আমার ওয়াইফ আমার ডিভোর্স দিছে। আচ্ছা, আমি এর লাগাই দুধে গোসল করতেছি। আমি আর বর্তমানে মুক্ত আকাশে ঘুরবো। চাচির দুধ খেয়ে বড় হওয়া ৮ বছরের শিশু সন্তান যেন মায়ের উপর ক্ষোভ প্রকাশ করেন। মায়ের কোনো আদর কপালে জোটেনি বলেও অভিযোগ করে কাঠমিস্ত্রি ফজল মিয়ার ছেলে। ছোটবেলা আমার কাকি দুধ খাইছি, কত কষ্ট হয়েছি বুঝি নাই তো। আমি বুঝি তো আমার ছুঁয়ে গেছে গা। ভীষণ এসে নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ফজল মিয়া ও ময়না বেগমের বিচ্ছেদ ইতিবাচকভাবে নিচ্ছেন স্থানীয়রাও। আয় উদ্দেশ্য কথা করে না, বউ করে সন্দেহ করে পোলান করলে কোনো উদ্দেশ্য করে না, সন্দেহ উদ্দেশ্য করে না, পোলানের উদ্দেশ্য করে না। আজকাল করতে 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 বড় করে নেয় দেখা যায় হেরা তো আর আয় না, এই ফোন দেয়, ফোনও ধরে ধরে কথা কলে আমি আর যাবো না। ওরা হাজনো করতে করলে তালাক নামা কাগজ যখন পাইছে তাহলে আমরা দুধ দিয়ে গোসল করাই পবিত্র করি। দুধ দিয়ে গোসল করায় এই বন্ধু বান্ধবরা এই দুধ দিয়ে গোসল করায় পাপুত্র করে দেই। শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মধ্যকুমারী কানিপাড়ার কাঠমিস্ত্রি ফজল মিয়া যৌবনের শুরুতে একই এলাকার এক নারীর সাথে ঘর বাঁধেন। সেই ঘরে এক সন্তান জন্মের পর আগুনে পুড়ে পঙ্গু হয়ে যায় তার স্ত্রী। এরপর সে চলে যায় বাবার বাড়ি। পরে দুই পরিবারের অনুমতি নিয়ে আবার ঘর বাঁধেন পাশের মির্জাপুর গ্রামের ময়না বেগমের সাথে। বাবা ঢাকা শহর থাকছে মানে মহানা শুনতে বলে আগে আরো ৩টা হয়েছিল, এলে এখন কোনো কিছু পাইতাম না। কলে আমি সংসার করে খাম না, মহানা না খাইলে এই বেদি এখন কি করুন যাব, নিজে আইয়ে তালাক নামা দিয়ে থুয়ে গেছে। নতুন সংসারে জন্ম নেয় ২ সন্তান। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, আর ৮ বছরের ছেলে ৩য় শ্রেণী শিক্ষার্থী। বিয়ের প্রথম দিকে নানা অজুহাতে বাবার বাড়িতে চলে যেত তার স্ত্রী। এরপর কয়েক বছর আগে সংসারে অভাবের কথা বলে ময়না বেগম চাকরি নেন শেরপুর শহরে এক বেসরকারি ক্লিনিকে। মেয়ে একটা, ছেলে একটা। মেয়ে হলো তার কাছে, ছেলে আমার কাছে। দুধ দিয়ে গোসল করে আমি ফ্রেশ হয়ে গেছি। স্ত্রী অবাধ্য জীবনযাপন করতেন, টিকটকে ব্যস্ত থাকতেন বলে অভিযোগ করেন ফজল মিয়া। পরিবারের কাউকে না বলে যেখানে সেখানে চলে যেতেন বলেও আক্ষেপ করেন তিনি। রাজীব বিশ্বাস, কালবেলা।